কৃষ্ণ রাধে রাধে। আজকে আপনাদেরকে একটা চ্যানেল মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে আমি এলাম। আমার অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে তারা একটা লুপের মধ্যে ফেঁসে আছে। ধরুন তাদের জীবনে একই জিনিস বারবার ঘুরে ফিরে আসছে এবং একই জিনিস বারবার ঘটছে। কীরকম? ধরুন এটা অ্যাকচুয়ালি থার্ড পার্টি চ্যানেল মেসেজই। ধরুন আপনার শত্রু আপনাকে সাথে বারবার ব্ল্যাক ম্যাজিক করছে, বারবার ইভিল আই সেন্ড করছে, বারবার নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে আপনার শত্রু। এই জিনিসটা ধরুন কারোর 2 মাস অন্তর, কারোর 3 মাস অন্তর এই সার্কেলটা বারবার রিপিট হচ্ছে। ধরুন আপনার শত্রুর সাথে ঝামেলা, ঝগড়া, অশান্তি, এইটা 1 মাস, ধরুন একটা অমাবস্যা থেকে একটা পূর্ণিমা অবধি একটা লুপ হয়। ধরুন এই অমাবস্যায় বা এই পূর্ণিমায় একটা ঝগড়া ঝামেলা হলো, পরের ঠিক অমাবস্যায় পূর্ণিমায় সেম জিনিস রিপিট হচ্ছে। টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, টপিক আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ঝগড়া সেই সিচুয়েশান এক হচ্ছে। আমি কি প্রসিডিওরগুলো হচ্ছে সেগুলো বলছি, তারপর আমি আপনাদেরকে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর থেকে বেরোনোর উপায় কি সমস্তটা বলবো। তারপর আপনাদের যে জিনিসটা হচ্ছে, আপনাদের জীবনে আপনাদের রিলেশনশিপ নিয়ে যে মিসকমিউনিকেশান, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং যে সেপারেশন পিরিয়ডটা, ধরুন আপনি তার সঙ্গে 2 মাস থাকলেন, 3 মাস থাকলেন, তারপর কি হচ্ছে 2 মাস 3 মাস থাকার ঠিক পর, 2 মাস 3 মাস থাকার ঠিক পর আবার সেম গ্যাপ, সেম টপিক নিয়ে, সেই থার্ড পার্টিকে নিয়ে, সেই আপনার শত্রুকে নিয়ে, সে যেই হোক, শ্বশুর শাশুড়ি যা ননদ এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, তাকে নিয়ে আবার সেম সেপারেশন, সেম মিসকমিউনিকেশান, সেম দূরত্ব। আপনি ধরুন আপনার মতো এক বাড়ির ছাদের নিচে থেকে সেই এক খাটে শুয়েও আলাদা, এক বাড়ির ছাদে থেকেও মেন্টালি আলাদা, মানে 5D লেভেলের সেপারেশন পিরিয়ড। আবার অনেকের ক্ষেত্রে 3D লেভেলের সেপারেশন পিরিয়ড। সেটা কীরকম? ধরুন আপনি আপনার বাড়িতে আছেন, আপনার পার্টনার আপনার বাড়িতে আছে, ঠিক আছে, আপনি আপনার বাড়িতে চলে গেলেন, ধরুন বাপের বাড়ি চলে গেলেন, ঠিক আছে। এই জিনিসটা বারবার আপনাদের সাথে ঘটছে। এবার এটা কেন ঘটছে? ফার্স্টে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা চেষ্টা করছেন বা চাইছেন যে আপনাদের মতো করে আপনাদের শত্রু স্টেপ নিক, ঠিক আছে, বা চেঞ্জ হয়ে যাক। আপনি চাইছেন আপনাদের শত্রু ব্ল্যাক ম্যাজিক করবে না, ইভিল আই করবে না, নেগেটিভ অ্যাটাক সেন্ড করবে না, সে তার মতো তার লাইফে ভালো থাকুক, আমি আমার মতো আমার লাইফে ভালো থাকবো। এটা সত্যি কিনা মিথ্যে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু আপনার শত্রু কি চাইছে? আমি ভালো তখনই থাকবো যখন আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ক্ষতি করবে, যখন মানে আপনাদের ক্ষতি করবে। দুজনের মেন্টালি ডিফারেন্সটা দেখুন কতটা আলাদা। আপনি যে পিওর সোল, এখানেই প্রমাণিত যে আমি আমার মতো এত কিছু করার পরও আমি আমার মতো ভালো থাকবো, আমার শত্রুর মতো ভালো থাকবো। কিন্তু আমার জীবনে আমার শত্রুর ছায়াটাও যেন না পড়ে, তাই না? কিন্তু আপনার শত্রু সেটা ভাবছে উল্টো। আমি তখনই ভালো থাকবো যখন আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স মানে আপনারা অসুখী থাকবেন, মানে আপনার অসুখে তার সুখ, ঠিক আছে। এই সমস্ত মানুষকে আপনি জীবনে কোনোদিন বদলাতে পারবেন না। এই সমস্ত মানুষ বদলাবার নয়, এই সমস্ত মানুষ বদলাতে চায় না, কিন্তু আপনাকে বদলাতে হবে।
এই মেন্টালিটিটা থেকে বেরিয়ে আসার কথা কিন্তু আমি বলছি না। আপনাদেরকে নিজেদের সেফটি গার্ড বা অরাকে লক করতে হবে, অরাকে প্রোটেক্টেড রাখতে হবে, তার জন্য প্রোটেকশান নিতে হবে। তার জন্য আপনাদের মেন যে জিনিসটা, চিন্তাধারা চেঞ্জ করতে হবে, যে ওর মতো ভালো থাকুক, সুখে থাকুক, আমি ওর প্রকোপের থেকে কি করে নিজেকে বাঁচাতে পারবো, কি করে নিজেকে বের করে আনতে পারবো। ও ওই রকমই থাকবে, আমার শত্রু ওই রকমই থাকবে, আমার পার্টনার জীবনে কোনো দিন আমাকে বুঝবে না। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিই। এবার আমাকে কি করতে হবে, এবার আমার কি করা উচিত, এই কোয়েশ্চেনগুলো যখন আপনার মনের ভেতরে আসবে, ফার্স্টে যেটা আসবে তখন আসবে যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা আগে দরকার, তার জন্য আর্ন করাটা আগে দরকার। কারণ পয়সা এমন একটা জিনিস, পয়সা দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, যা খুশি কিনতে পারবেন। এবং একটা মানুষের প্যাটার্নে 3D লেভেলের প্যাটার্ন, যখন কোনো মানুষ লোয়ার ভাইব্রেশনে থাকে না, তখন তার কাছে মনে হয় পয়সাটাই সব। অ্যাকচুয়ালি পয়সাটা সব, কিন্তু তার কাছে স্পিরিচুয়ালিটির কোনো জায়গা থাকে না, তার কাছে পয়সাটাই ম্যাটার করে, যে পয়সা থাকলেই সমস্ত কিছু পসিবল, আর কিছু দরকার নেই, আর মনের দরকার নেই, মানুষের ভালোবাসার দরকার নেই। কিন্তু 50-50 সেটা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা বোঝে, কিন্তু আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের যে পার্টনার আছে বা আপনার যে শত্রু আছে, সে কিন্তু বোঝে না। এই কথাটা বলতে বলতে আপনাদেরকে একটা কথা বলে দিই, ব্ল্যাক ম্যাজিক রিমুভ এবং শত্রু নাশের জন্য অনেকেই আমাকে SMS করছে, শত্রু নাশের জন্য যে কবচ, সেই কবচের প্রাইস, এই কবচের প্রাইস হচ্ছে 1399 টাকা। যারা নিতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। তাও আমি আমার কন্ট্যাক্ট নম্বর বলে দিচ্ছি, 7439833910। এই কবচ শুধু ব্ল্যাক ম্যাজিক রিমুভ আর শত্রু নাশ। আর যাদের জীবনে ম্যারেজ প্রবলেম, শত্রু, ব্ল্যাক ম্যাজিক আছে, গুপ্ত শত্রু আছে, কাজে সাকসেস পাচ্ছেন না, মানে সব রকম, সব দিক থেকে সমস্ত রকম যে সমস্যাগুলো আছে, তার জন্য আমি বলবো যে কবচটা আনা হয়েছে, মোহিনী কবচ, প্রজাপতি কবচ, বশীকরণ কবচ এবং কামাখ্যা কবচের কম্বিনেশানে যে কবচটা আনা হয়েছে 3333 টাকায়, সেটা আপনারা পারচেস করতে পারেন। এবার আপনাদেরকে আর একটা কথা, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনাদের শত্রু কোনো দিন চেঞ্জ হবে না, তার চেঞ্জ হবার মন মানসিকতা কোনোটাই তার নেই। সে একটা মোহের দিকে ছুটছে। এখানে এজটা ফ্যাক্টর নয়, এখানে তার কাছে তার এজটা ফ্যাক্টর নয়, তার কাছে তার জিনিসটা পাওয়া না পাওয়াটা ফ্যাক্টর। তার কাছে তার সময়টা মূল্যবান নয়। যার কাছে সময় মূল্যবান হবে, সে অন্যের পিছনে কোনো দিন সময় নষ্ট করবে না, সে অন্যের ক্ষতি কোনো দিন চাইবে না। যাদের কাছে সময়ের মূল্য যারা দিতে জানে, যারা সময়ের মূল্য দিতে জানে, তারা নিজেকে রেকটিফাই করার চেষ্টা করবে, তারা নিজের ভালোটা দেখার চেষ্টা করবে, অন্যের ক্ষতি হোক ভালো হোক সেদিকে দেখবেই না। সে কি করে এই প্রবলেমটা থেকে বেরোবে, তার মাথায় সবসময় সেই জিনিসটাই থাকবে। যেটা আপনাদের এই জিনিসটা মাথায় রাখা খুব দরকার। আপনারা কি করে থার্ড পার্টির থেকে মুক্তি পাবেন, তার জন্য কি কি করতে হবে সেগুলো দেখবেন। এবং অনেকের ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি, যাদের শাশুড়ি মা, ঠিক আছে, শাশুড়ি মা, যা, ননদ, ধরুন এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার আছে আপনার পার্টনারের, যাদের ক্ষেত্রে এরা থার্ড পার্টি, তাদেরকে আপনি কি করে হ্যান্ডেল করবেন, তাদেরকে কি করে বের করবেন। দেখুন, যদি আপনার অন্য জায়গায় যাওয়ার বা আলাদা থাকার অপশান থাকে,
ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনার পার্টনার যদি সেইভাবে সাপোর্টিভ হয় তো তাহলে আপনারা সেই রাস্তাটা বেছে নিতে পারেন। খুব শান্তভাবে, খুব ট্যাক্টফুলি সেটাকে ডিল করে এবং উচিত কথা বলে এবং নিজেকে গ্রুম করে সেই জায়গাটা বেছে নেওয়া উচিত। ধরুন আপনার পার্টনার সাপোর্টিভ নয়, ঠিক আছে, আপনাকে কোনোভাবে সাপোর্ট করছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো, থার্ড পার্টি তো কোনোদিনই আপনাকে সাপোর্ট করবে না, সে তো কথার জালে আপনাকে ফাঁসাবে, সে তার ক্রিয়াকলাপ দিয়ে আপনাকে বশ করার চেষ্টা করবে, সে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট হন, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করুন, নিজের একটা আইডেন্টিটি তৈরি করে এবং সোর্স অফ মানি, ইনকামের একটা রাস্তা খুঁজুন, যেটা খুব দরকার। 1000 হোক, 2000 হোক, 3000 হোক, 4000 হোক, 5000 হোক, বাড়িতে থেকে হোক, যেভাবেই হোক সেই জিনিসটা করার চেষ্টা করুন। সেকেন্ড থিংস হচ্ছে, ধরুন যারা এটা করতে পারছেন না, যাদের বয়স হয়ে গেছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি দুটো সলিউশন দেবো। প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো প্রোটেকশান নিন যখন অপশান আছে। আমি যখন, ধরুন কেউ কোথাও যেতে পারছে না, কেউ আর্ন করতে পারছে না, আর্ন করার তাও চেষ্টা করুন। প্রত্যেকের জন্য আমি বলবো আমি কবচ এনেছি, সেই কবচ পারচেস করে পড়ুন, সময় দিন। সমস্ত কিছুর জন্য একটু সময়ের দরকার হয়। আপনারা খাওয়ার পর, দুপুরের খাবার লাঞ্চ করার পর 1 ঘন্টার পরই আপনারা ডিনার করেন না, কম করে 7-8 ঘন্টার গ্যাপ দেন, তারপর কিন্তু আপনারা ডিনার করেন। সেরকম আমাদের জীবনে ব্ল্যাক ম্যাজিক হোক, ইভিল আই হোক, নেগেটিভ অ্যাটাক হোক, সমস্ত কিছু থেকে যদি নিজেকে রক্ষা করতে চান তাহলে কিন্তু আপনাকে সময় দিতে হবে। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আপনার ট্যারো রিডিং মানে হচ্ছে, ক্রিস্টাল হিলিং মানে হচ্ছে এটাই না ইনস্ট্যান্ট সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে। তন্ত্রক্রিয়াতেও বলা হয় 6 মাস টাইম দেওয়া হয়, 1 মাস টাইম দেওয়া হয়। চট জলদি কিছু হয় না, চট জলদি কোনো জিনিস ভালো নয় হওয়া, ঠিক আছে। এবারে সেকেন্ড থিংস, আপনাদেরকে একটা জিনিস আমি বলি, এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি পাস্টে যাদের সাথে রিলেশনশিপ ছিল, মানে আপনার এক্স, আপনার কোথাও মনে হচ্ছে সে আপনার কাছে ফিরে আসবে, সে আপনাকে সেইভাবে ভালোবাসে, সে আপনাকে সেভাবেই প্যাম্পার করবে, যেটা ম্যারিড আছেন, যার সাথে আপনি এখন ডিল করছেন সে কিন্তু আপনার টুইন ফ্লেম। এক্স যে, সে কিন্তু আপনার সোলমেট, কার্মিক সোলমেট, ঠিক আছে। আপনি যতই সাময়িকের জন্য আপনি যে কম্প্যারিজনটা করছেন না, যে কম্পেয়ারটা করছেন না, সেটা করবেন না, এটাতে কার্মা ক্রিয়েট হচ্ছে, এটা করবেন না। সেকেন্ড থিংস হচ্ছে, যে ভালোবাসাটা আপনি আপনার বাবার থেকে, মায়ের থেকে, আপনার পার্টনারের থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে যে ভালোবাসাটা চাওয়ার চেষ্টা করছেন, যে ভালোবাসাটা পেতে চাইছেন, সেটা একবার নিজের কাছ থেকে একবার পাওয়ার চেষ্টা করেছেন? নিজেকে নিজে কোনো দিন ভালোবেসে দেখেছেন? নিজের সাথে নিজে টাইম কাটিয়ে দেখেছেন? নিজেকে একটু টাইম দিয়ে কোনো দিন দেখেছেন যে আমি একটু নিজেকে টাইম দিই, নিজের সাথে একটু সময় কাটাই, প্রকৃতির সাথে একটু সময় কাটাই, নিজের দুঃখগুলো, নিজের কষ্টগুলো কল্পনা করুন না, আপনার সামনে আপনার প্রিয় ইষ্ট দেবতা বা দেবী বসে আছে, তার সাথে কথা বলুন, তাকে আপনার মনের দুঃখ কষ্ট সবটা শেয়ার করুন মনে মনে। তখন দেখবেন আপনার চোখ দিয়ে আপনিই জল আসতে বাধ্য। কারণ
আমি যেহেতু আমি কৃষ্ণকে ভালোবাসি, তাহলে আমি কৃষ্ণের কথাই বলবো, এবং যে যাকে ভালোবাসে, আল্লাহ, গড, ভগবান, মা কালী, কৃষ্ণ, সে যেই হোক না কেন, তার সাথে আপনার না পাওয়াগুলো, ক্ষত জায়গাগুলো একবার শেয়ার করে দেখুন না। দেখবেন সেটা 5 মিনিট থেকে 10 মিনিট হচ্ছে, 10 মিনিট থেকে 15 মিনিট হচ্ছে, 15 মিনিট থেকে 20 মিনিট হচ্ছে, 20 মিনিট থেকে আধ ঘন্টা হচ্ছে। তখন জানবেন আপনার প্রপার মেডিটেশন হচ্ছে। সেটা আপনাদের মনের কথাগুলো, মনের ক্ষোভগুলো আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, যার জন্য সেখান থেকে না পাওয়া, না পাওয়া থেকে অভিমান, অভিমান থেকে রাগ, রাগ থেকে দূরত্ব, দূরত্ব থেকে মিসকমিউনিকেশন, এভরিথিং একটার সাথে একটা চেন সিস্টেম। এই জিনিসটা আগে চেঞ্জ করা দরকার, চেঞ্জ হওয়া দরকার। আমরা যে ভালোবাসাটা, দ্যাট ইজ সেলফ লাভ। তখন আপনি বুঝতে পারবেন না, থাক, এর সাথে মুখ লাগিয়ে আমার আর লাভ নেই। এ বোঝার হলে বুঝবে, না বোঝার হলে না বুঝবে। ওই টাইমটা আপনার মনে হবে, যাই আমি একটু একা বসে আমার সেই মনের প্রিয় মানুষটার সাথে একবার নিজের সাথে নিজে গল্পটা করে আসি। আপনাকে বোঝার দায় কারণ নেই, কারণ নেই। আর আপনারও কাউকে বোঝার দায় কেউ চাপিয়ে দেয়নি। কারোর ওপর কর্তব্য করাটা আলাদা জিনিস, কাউকে বোঝাটা আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস। কর্তব্য মানে একটা রুটিন, এর জন্য এটা করতে হবে, ওর জন্য ওটা করতে হবে। আর বোঝা, দুটো বোঝা। আপনারা তো মাস্টার বোঝার, একটা মানুষের মন বোঝার জন্য, সেইটা আপনাদেরকে শেখাতে হবে না। কিন্তু আপনাদেরকে কর্তব্যটাও শেখাতে হবে না। আপনাদের কর্তব্য জ্ঞান খুব, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষকে কিভাবে আপন করে নিতে হয়, মানুষকে কিভাবে সবসময়, মানুষের জন্য আমি সবসময় অ্যাভেলেবেল। সবার জন্য নিজেকে সবসময় অ্যাভেলেবেল রাখবেন না, সেটা আপনার কাজ নয়। নিজের জন্য নিজেকে আগে অ্যাভেলেবেল রাখতে শিখুন, তাহলে দেখবেন আপনার হাত দিয়ে ভুল কম হবে। থার্ড পার্টি যখন তখন আপনাকে যা খুশি বলতে পারবে না। এইভাবেই অরা স্ট্রং করতে হয়। যার যত মানসিক জোর বেশি, তার অরা তত স্ট্রং। আর আপনার কবচ, আপনার ক্রিস্টাল, সেই মানসিক জোর, এনার্জেটিক্যালি যে জিনিসটা, সেগুলোকে বাড়াতে সাহায্য করে। এবার সেকেন্ড থিংস যেটা বলি, আপনার শত্রু অ্যাকচুয়ালি কী করছে আপনাদের ওপরে। যে যার জায়গায় যে শত্রু দেখছেন, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি, আপনাদের শত্রু তান্ত্রিকের কাছে গিয়ে একটা জিনিস বুঝে গেছে, আপনাদের ক্ষতি করা যতটা সহজ, আপনাদের ক্ষতি করা ততটাই শক্ত। কথাটা একটু অদ্ভুত শোনাচ্ছে না? এটা কি বলছে? আমাদের ক্ষতি করা যতটা সহজ, আমাদের ক্ষতি করা ততটাই কঠিন। হ্যাঁ, কারণ এই দুটো জিনিসই আপনাদের হাতে। আপনাদের শত্রু আপনাদের ইউজ করা জিনিস নিয়ে বারবার তান্ত্রিকের কাছে গিয়ে বারবার ক্ষতি করছে, আপনারা বারবার অসুবিধে পড়ছেন, বারবার আপনাকে হ্যারাসমেন্ট করছে। আপনাদের কোথাও মনে হচ্ছে না যে না আমাদের ঘুরে দাঁড়াতে হবে? আপনাদের কোথাও মনে হচ্ছে না না আমাকে এবার আমার মানসিক জোর বাড়াতে হবে? আপনাদের কোথাও মনে হচ্ছে না না এবার প্রোটেস্ট করতে হবে, না এবার এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা দরকার? আপনাদের কোথাও মনে হচ্ছে না এই সম্পর্কটা কার্মিক? আপনাদের কোথাও মনে হচ্ছে না না এবার বেরিয়ে এসে আমার নিজের পায়ে দাঁড়ানো উচিত? কারোর জন্য আপনারা হয়তো বলবেন আমার সন্তান আছে, সন্তানকে নিয়ে বেরিয়ে আসুন। আমি একটা সময় এই জিনিস ফেস করেছি। আমার হাতে কানা কড়িও পয়সা কড়িও ছিল না। আমি টুইন ফ্লেম জার্নিতে ছিলাম, এখনও আছি। সেই সময় আমি আমার সন্তানকে নিয়ে বেরিয়ে যাবার মতো ক্ষমতা দেখিয়েছিলাম, কারণ আমার ভগবানের প্রতি বিশ্বাস ছিল, আমার নিজের প্রতি বিশ্বাস ছিল। তখন আমি ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্ট
নিজের প্রতি নিজে ডিপেন্ডেন্ট ছিলাম না, ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না, তারপরও আমি কিন্তু স্টেপটা নিতে পেরেছি। কোনো না কোনোভাবে জলে পড়ে গেলেও বাঁচার জন্য সে হাত পা ছুঁড়ে 5-10 মিনিট সে বাঁচার চেষ্টা করবে, সে বেঁচে যাবে কিন্তু 5-10 মিনিটে, ততক্ষণে কেউ না কেউ এসে তাকে তুলে নেবে। সে 5-10 মিনিট আপনাদেরকে হাবুডুবু খেতে হবে না। সোর্স অফ মানি কী করে আনা যায়, হাতের কাজ, নিজের যে কোয়ালিটিগুলো, আমি কি করতে পারি, আমি ভালো রান্না করতে পারি, আমি ভালো হাতের কাজ করতে পারি, সেইগুলো করুন। এখন সোর্স অফ মানি প্রচুর হয়ে গেছে, প্রচুর, প্রত্যেকে কিছু না কিছু করছে। এখানে আপনার থার্ড পার্টি তান্ত্রিকের, এখানে অনেকে হয়তো জানতে চাইছে যে আমার থার্ড পার্টি ঠিক কী কাজ করেছে। আপনার থার্ড পার্টি এখানে আপনার জিনিস নিয়ে গিয়ে, আপনার পার্টনারের জিনিস নিয়ে গিয়ে দুজনের সেপারেশন ঘটিয়ে, দুজনের মধ্যে বিচ্ছেদ করিয়ে, আপনার হেলথ ইস্যু ক্রিয়েট করে বিশাল বড় একটা ব্লান্ডার করেছে, যেটা খুব কঠিন। সাধক বা সাধিকা বলবো না আমি, যারা ক্ষতির কাজ করে, যারা আলাদা করে একটা মানুষের থেকে, একটা সুখে সংসার ভেঙে দেয়, তারা কোনো দিনই সাধক সাধিকা হতে পারে না, তারা ভণ্ড আমি মনে করি। এবং সেই কাজ খুব নোংরাভাবে করা হয়েছে, এবং সেটাতে আপনার পার্টনার কে বলা হয়েছে যে এই কাজগুলো যে আমি করতে চাই, এগুলো সংসারের মঙ্গলের জন্য করতে চাই। বিশ্বাস আছে না? এবং এই জিনিসটাই, এই যে এই বিশ্বাসটাই আপনার পার্টনারের জীবনে অশনি সংকেত আনবে, এবং আপনার শত্রুর জীবনেও অশনি সংকেত আনবে। এখানে কেউ না কেউ যারা দেখছে, তারা মিষ্টি জাতীয় জিনিস, কেক, এরকম জাতীয় জিনিস বা স্পাইসি ফুড খেতে মারাত্মক পরিমাণে ভালোবাসে, মারাত্মক পরিমাণে। তো সমস্ত কিছু একটু কন্ট্রোলে করা দরকার, একটু কন্ট্রোল করা দরকার এখানে। সেকেন্ড থিংস হচ্ছে, এখানে আপনার শত্রু কোনো শ্মশানে গিয়ে বিশাল বড় রকমের আপনাদের ওপর বান মেরেছে, এখানে আপনাদের রিলেশনশিপের ওপর। সেই বান মারা বলুন, বশীকরণও করা আছে আপনার পার্টনারের ওপর। সেই বশীকরণ যদি কাটাতে চান এবং সেই বান মারা থেকে নিজেকে যদি বাঁচাতে চান, তাহলে আমি বলবো দুটো যে কবচ আনা হয়েছে, সেই দুটো কবচ আপনারা পারচেস করতে পারেন, এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে আপনার পার্টনারের ওপর থেকেও বশীকরণ কাটিয়ে প্রোটেকশান দিয়ে দেওয়া হবে। এবং আপনাদের এই থার্ড পার্টির উচ্ছৃঙ্খলা মতো জীবনযাপন এবং অন্যের ক্ষতি করার যে একটা নেশা, সেটা খুব তাড়াতাড়ি আপনারাই ধ্বংস করতে পারেন। সেটা আপনাদের পার্টনার আজ না হলে কাল, আপনার পার্টনার বলুন, আপনাদের শত্রু বলুন, আজ না হলে কাল বুঝে যাবেই। তো আজকের মতো এনার্জি আপডেট এতটাই ছিল। আর আপনারা অবশ্যই করে রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, বড়দের আমার প্রণাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যে কথাগুলো বললাম সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আপনাদের থেকে খুশি, আপনাদের থেকে ভালো আর কেউ থাকবে না। আজকের মতো এতটুকুনি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।